লিমিটসের দ্বিতীয় পার্টে আজকের এসএনদের বইয়ে 606 পাতার 11 দাগে থেকে অঙ্কগুলো করব। প্রথমে আছে লিমিট h টেন্স টু 3, এইটার ভ্যালু বের করতে বলা হয়েছে। তো এইখানে আমি কি করছি যে ডাইরেক্ট h এর ভ্যালু 3 বসিয়ে দিচ্ছি, দিলে দেখি এটা কি হয়। তাহলে এটা হবে 9 2 18 মাইনাস এটা, তার মানে হচ্ছে তাহলে 8 মানে হচ্ছে 2 এর কিউব ইন্টু এটা 3 3 কেটে যাবে, তাহলে অ্যান্সারটা হবে 2। তাহলে এখানে হচ্ছে দ্বিতীয় উত্তরটা ঠিক হবে। এরপর 12 দাগ, 12 দাগে আছে এটাও ডাইরেক্ট বসিয়ে দেবো, এইচ এর জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে কি দাঁড়ায় একটু দেখি। তাহলে এটা হচ্ছে 2 মাইনাস 2 প্লাস 9, এর মাথায় 3 এর 2, 2 থেকে তো 2 বাদ চলে যাবে আর থাকবে তাহলে এটা। তো 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, 2 2 কেটে যাবে, তাহলে 3 এর মাথায় 3, তার মানে হচ্ছে 27। তাহলে এখানে তৃতীয় উত্তরটা ঠিক হবে। এরপর 13 দাগ, বলা হয়েছে লিমিট x টেন্স টু 1, এটার ভ্যালু কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো একটু দেখি কি করা যায়। এক্ষেত্রে ডাইরেক্ট ভ্যালু বসানো যাবে না, কারণ সেক্ষেত্রে আনডিফাইন্ড ফরম্যাট চলে আসছে। তো আমি কি করছি, উপরে x কে রুট ওভার x এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার এরকম করে লিখছি। তাহলে লিমিট x টেন্স টু 1, উপরে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে যা ছিল তাই। তাহলে এটা কেটে যাবে, তাহলে থাকছে কি লিমিট x টেন্স টু 1 রুট ওভার x প্লাস 1। এইবার x এর জায়গা 1 বসিয়ে দেবো, দিলে কত হবে রুট ওভার 1 প্লাস 1, তার মানে অ্যাকচুয়াল 1 প্লাস 1 মানে হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে আমার প্রথম উত্তরটি ঠিক হবে। এরপর 14 এর দাগ, এখানে আছে লিমিট x টেন্স টু 4 রুট ওভার x মাইনাস 2, আর নিচে রয়েছে যেটা, এক্ষেত্রেও ডাইরেক্ট মান বসানো যাচ্ছে না। তো নিচে যেটা আছে এটাকে আমি একটু কায়দা করে এরকম করে লিখছি। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে ভেঙে দেব। লিমিট x টেন্স টু 4 রুট ওভার x মাইনাস 2, আর নিচে হচ্ছে রুট ওভার x প্লাস 2 রুট ওভার x মাইনাস 2। দেখো এবার এটা কেটে যাবে, তাহলে থাকবে কত লিমিট x টেন্স টু 4 1 বাই রুট ওভার x প্লাস 2। এইবার x এর জায়গা 4 বসিয়ে দেবো, তাহলে উত্তরটা হবে তাহলে 1/4 হয়ে গেল। এরপর 15 দাগ, তাহলে 15 দাগে দেখো যেটা রয়েছে এটা আমাদের একটা সূত্র ছিল, সেই সূত্র অনুযায়ী হবে। সূত্রটা এরকম ছিল লিমিট x টেন্স টু a, x এর মাথায় n, a এর মাথায় n, নিচে হচ্ছে x মাইনাস a, এটার ভ্যালু ছিল n ইন্টু a এর মাথায় n মাইনাস 1। এইটা আমরা এখানে ব্যবহার করব।
তাহলে x এর মাথায় 5, 32 কে 2 এর মাথায় 5 লেখা যায়, এটা থাকছে। তাহলে সূত্র অনুযায়ী 5, এ মানে এক্ষেত্রে 2, তাহলে 2 এর মাথায় 5 মাইনাস 1, তাহলে অ্যান্সারটা দাঁড়াবে 5 ইন্টু 2 এর মাথায় 4, তার মানে হচ্ছে 5 ইন্টু 16, তাহলে হচ্ছে 80। তাহলে এখানে শেষ উত্তরটা ম্যাচিং হচ্ছে। এরপর 16 দাগ, এটাও তুমি ডিরেক্ট 3 বসাতে পারছো না x এর ভ্যালু, তো এক্ষেত্রে আমি কি করছি, উপরে a কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলবো আর নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলে দেবো। তাহলে উপরে হচ্ছে a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কেটে যাবে। এইবার x এর জায়গায় 3 বসিয়ে দেবো, তাহলে 3a স্কোয়ার প্লাস 3 ইন্টু 3 প্লাস 9, নিচে হচ্ছে 3 প্লাস 3। তাহলে উপরে হচ্ছে 9 প্লাস 9 মানে 3টে 9, তাহলে এটা হচ্ছে 27, নিচে 6, তার মানে হচ্ছে 9 2, 3 দিয়ে কাটাকাটি করলে 9 2। তাহলে এক্ষেত্রে তোমার প্রথম উত্তরটা ম্যাচিং হচ্ছে। এবার 17 দাগেরটা রয়েছে লিমিট h টেন্স টু 0 3h স্কোয়ার মাইনাস 2h। তো এটা আমরা উপর থেকে h কমন নেব, নিলে 3h মাইনাস 2 আর নিচে h, তাহলে এটা কেটে যাবে। তাহলে দাঁড়াবে লিমিট h টেন্স টু 0 3h মাইনাস 2, তাহলে h এর জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে 3 ইন্টু 0 মাইনাস 2, তাহলে উত্তর হচ্ছে মাইনাস 2। এখানে চতুর্থ উত্তরটি হবে। এরপর 18 দাগ, এখানে আছে লিমিট x টেন্স টু 16, x এর মাথায় 1/4 মাইনাস 16 এর মাথায় 1/4। তো আমরা এই অঙ্কটি এই থিওরি দিয়ে করব। খেয়াল করো, লিমিট x টেন্স টু a, x এর মাথায় n, a এর মাথায় n, নিচে x মাইনাস a, এটা সমান হচ্ছে n ইন্টু a এর মাথায় n মাইনাস 1। জাস্ট এই থিওরি দিয়ে করা যাবে। তো এই থিওরি দিয়ে যদি করি তাহলে কি দাঁড়াবে, দাঁড়াবে 1/4, এখানে n মানে হচ্ছে, তাহলে এই সূত্র অনুযায়ী কি দাঁড়াবে, আমাদের এখানে n মানে হচ্ছে 1/4 আর a মানে হচ্ছে 16, তাহলে 1/4 ইন্টু 16, এই 16 এর মাথায় হচ্ছে 1/4 মাইনাস 1, তাহলে দাঁড়াবে 1/4 আর 16 এর মাথায় মাইনাস 3/4, তাহলে 1/4 আর 16কে 2 এর মাথায় 4 লেখা যায়, ইন্টু মাইনাস 3/4, এখানে এই 4 4 কেটে যাবে, তাহলে দাঁড়াবে 1/4 ইন্টু 2 এর মাথায় মাইনাস 3, তার মানে হচ্ছে 1/4 ইন্টু 1/8, তার মানে হচ্ছে 1/32। তাহলে এখানে হচ্ছে প্রথম উত্তরটা ঠিক হবে। এরপর 19 দাগ, খেয়াল করো এই 19 দাগের যে প্রশ্নটা রয়েছে এটা এসএনদের বইয়ে করে দেয়া আছে, তবু আমি একটু বলে দিচ্ছি। তো এখানে যেটা রয়েছে, আচ্ছা এসএনদের বইয়ে আমরা একটু আগে যে থিওরিটা ব্যবহার করছিলাম, এই থিওরিটা আরও একবার বলি যে x টেন্স টু a, x এর মাথায় n, a এর মাথায় n, নিচে x মাইনাস a, এটা সমান হচ্ছে
n ইন্টু এ এর মাথায় n মাইনাস ওয়ান। তো এই থিওরিটা আমরা জানি। এখন আমাদের এই যেটা এসছে, যদি আমি এখানে 1 প্লাস এক্স এর জায়গায়, আচ্ছা না, আমার এই যেটা নন থিওরি, এখানে এক্স এর জায়গায় আমি বসাচ্ছি 1 প্লাস এক্স। এক্স এর জায়গায় কত বসাচ্ছি? এক্স এর জায়গায় 1 প্লাস এক্স বসাচ্ছি, আর এ সমান 1 বসিয়ে দেখছি কি হয়। তাহলে এখানে কি দাঁড়াবে? লিমিট, আচ্ছা এটা পরে লিখছি, আগে এক্স এর জায়গায় বলেছি 1 প্লাস এক্স এর মাথায় n, আর এর জায়গায় যদি 1 বসাই তাহলে 1 এর মাথায় n, আর নিচে হচ্ছে এক্স এর জায়গায় আমি 1 প্লাস এক্স বসাচ্ছি মাইনাস এ এর জায়গায় 1, এটা। এরপর আর বাম দিকে আমার ছিল কি লিমিট এক্স টেন্স টু এ। তো আমি যেহেতু এক্স এর জায়গায় এ এর জায়গায় যেহেতু 1 বসিয়েছি, তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে যে, আর এক্স এর জায়গায় বসিয়েছি 1 প্লাস এক্স, তাহলে 1 প্লাস এক্স টেন্স টু 1 দাঁড়াচ্ছে। তার মানে অ্যাকচুয়াল 1 প্লাস এক্স টেন্স টু 1, তার মানে হচ্ছে এক্স টেন্স টু 0। তাহলে এখানে কি লিখবো? এক্স টেন্স টু 0। আর ডান দিকে আমার কি ছিল? n ইন্টু এ এর মাথায় n মাইনাস 1। তো তাহলে এখানে হবে n ইন্টু এ মানে তো 1 এর মাথায় n মাইনাস 1, তার মানে শুধুমাত্র n থাকবে। যাই হোক, পরের লাইনে আমি সেটা লিখছি। তাহলে কি দাঁড়াবে? লিমিট এক্স টেন্স টু 0, 1 প্লাস এক্স মাথায় n মাইনাস 1 ডিভাইডেড বাই, এখানে শুধু থাকবে এক্স, 1 থেকে 1টা বাদ চলে যাচ্ছে, আর ডান দিকে শুধু থাকবে n। তাহলে সুতরাং এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, বা এটার ভ্যালু জানতে চাওয়া হয়েছিল। তাহলে এখানে হচ্ছে ভ্যালুটা হচ্ছে n। আচ্ছা, এরপর 20 দাগের প্রশ্ন, এটা বলে আজকে শেষ করব। একটি অপেক্ষক ফাই এক্স এর সংজ্ঞা নিচে দেওয়া হয়েছে। তার ভ্যালু 2 যখন হচ্ছে এক্স 0 এই 1 নয়, আর 0 যখন এক্স হচ্ছে 1। তো এখানে লিমিট এক্স টেন্স টু 1 ফাই এক্স এর মান জানতে চাওয়া হয়েছে। তো এক্স টেন্স টু 1, এটা মানে কিন্তু এক্স এর মান 1 নয়, সুতরাং এর ভ্যালু কত হবে? 2 হবে। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে 2। আমি আরো একবার বলি, দেখো এক্স এর মান 1 না হলে ফাংশনটার ভ্যালু হচ্ছে 2, 1 হলে কিন্তু 0। আর এক্স টেন্স টু 1 এই কথাটার মানে হচ্ছে 1 নয়, এক্স এর মান কিন্তু 1 নয়, সুতরাং আমাদের এখানে ফাংশনটার ভ্যালু হচ্ছে 2। তাহলে এই পর্যন্ত রাখলাম।